আপনি যদি বিশ্বাস করেন রিজিকের মালিক আল্লাহ, তাহলে এত হতাশ হচ্ছেন কেন? সময়কে কাজে লাগান আর একটু চেষ্টা করে যান, দেখবেন রিজিক আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি, মানে যেই রিলেটেড ভিডিও করছি, আমার চ্যানেলে এই ভিডিও অনেকবার দেওয়া হয়েছে, মানে এই জামাটার ভিডিও অনেকবার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমি আবারও এই জামার অর্ডার পেয়েছি। কি করব বলেন, একই কাজ বারবার, হয়তো বা আপনারা বলতে পারেন যে আপনাদের সাথে শেয়ার করি, তবে যেই কাজটা আমি করছি সেটাই তো শেয়ার করব। নতুন করে কাজ বা নতুন করে ডিজাইন করার সময় আমার হাতে একদম নেই, যেহেতু আমি নতুন করে একটা বিজনেস শুরু করেছি এবং পাশাপাশি আমার এই শখের বিজনেসটাও আছে। তবে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু ব্যতিক্রম। যেমন ধরেন এই ড্রেসটা আমি দুইটা অর্ডার পেয়েছি। একটা হচ্ছে একদম সেম কালারের ভিতরে, যেমন সাদা ওড়না এবং জাম কালারের জামার উপরে কাজ করব। তো আমি কিন্তু এই যে ওড়নার ছাপ দেওয়া বা ডিজাইন, এগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তবে দুইটা জামার ভিতরে একটা কিন্তু সাদার ভিতরেই কাজ করতে হবে, যেমন ধর ওড়না সাদা এবং কামিজের কাজও সাদা। তো অলরেডি আমি এই যে জামার কাজ অনেকটাই করে ফেলেছি, একটু বাকি আছে, ওড়নার কাজও শুরু করে দেব এবং সাদা জামার উপরে যে ছাপ দিব বা ডিজাইনটা উঠাবো ওইটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ অনেকেই কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে কমেন্ট দেয় বা কমেন্ট আসে যে কিভাবে ছাপ দিয়েছে, কিভাবে ডিজাইনটা করেছি। আপনাদেরকে আমি বলি, এই ডিজাইনটা কিন্তু আমার নিজের ছিল না, একজন আমাকে স্ক্রিনশট দিয়েছে, তো ওইটা দেখে আমি করেছি। আর যেহেতু আমি করেছি, আমি নিজেই এটা পলিতে উঠিয়ে তারপর হচ্ছে ছাপ দেওয়ার কাজটা করে নিয়েছি। তো অনেকে এখনও দেখতে চায়, তাই আমি এই জামার কাজটা শুরু করে দিয়েছি অলরেডি। তবে সাদা কামিজের যে কাজটা ওইটা এখনও ছাপ দেওয়া হয় নাই, ওইটা ভেবে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে আবারও নতুন করে দেখিয়ে দিব কিভাবে আমি ছাপ দেওয়ার কাজটা করে নিই। এই সুন্দর জামাটার সেলাই ভিডিও, আর্ট ভিডিও এবং সাব কিভাবে দিয়েছি আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরও একজন দেখতে চেয়েছে যে এই যে সাইডে ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা আমি কিভাবে মানে করেছি। তো আমি সবসময় বলি, আমি কিন্তু অনেকগুলো সেলাই দিয়ে সেলাই করি না, মাত্র 2-3টা সেলাই শিখেছি, ওই সেলাইগুলো দিয়ে আমি সেলাই করি। আর এই যে দেখেন, আমি ডিজাইনটা কিন্তু ফুল পাতা, মানে সেম সেলাই দিয়ে আমি সেলাই করে নিই। আর যেটা লতাটা তো ডাল সেলাই, এই সেলাইটা তো আপনারা সবাই জানেন। তাই ভাবলাম যেহেতু একজন দেখতে চেয়েছে, তাই আবারও আমি শেয়ার করে দিই, এতে করে হয়তোবা অনেকের অনেক সুবিধা হবে। আচ্ছা, জীবনে কে না সফল হতে চায় বলেন? সফল তো সবাই হতে চায়। তবে সফল হতে চাইলেই কি হবে? সময়কে কাজে লাগাতে হবে। নিজের উপর যে মিথ্যে দোষারোপ করে সেটা মন থেকে মুছে ফেলতে হবে। অনেকেই আছেন, যেমন ধরেন আমি তো এখন পিঠাপুলির বিজনেস করি, হাতের কাজের বিজনেস করি। তার মানে আমার বাসায় আলহামদুলিল্লাহ এখন তো মানুষের আনাগোনা মোটামুটি অনেকটাই বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষণ কেউ না কেউ আসে। অনেকেই আসে জামা কাপড় কিনতে, পিঠাপুলি নিতে, আবার অনেকেই আসে কিছু একটা করতে চায়। তবে আমার কাছে এসে অনেকেই বলে যে কিভাবে শুরু করেছেন, আমিও করতে চাই। আমি কিন্তু এত ভালো কিছু বুঝি না, তবে এইটুকু বুঝি, মানুষ চাইলে সব কিছু করতে পারে। এটা আমি নিজেকে দিয়েই নিজে প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু ছোট্ট ছোট্ট দায়িত্বগুলো আমি নিতে পেরেছি। তবে দায়িত্বগুলো যে আমার মাথার উপরে একদম বোঝার মতো তেমনটা না যে আমাকে নিতেই হবে। আমি নিজের থেকেই এই দায়িত্বগুলো নিয়েছি। আসলে নিজে ইনকাম করে টাকা উপার্জন করে ছোট ছোট দায়িত্বগুলো বহন করা কী যে আনন্দের, সেটা যদি আপনারা করেন তাহলে বুঝতে পারবেন। তবে যেটা বলতেছিলাম যে আপনি সফল হতে চান, তবে নিজেকে শুধু দায়ী করলে তো হবে না। সবসময় বলতে থাকেন আমাকে দ্বারা কিচ্ছু হবে না। ধরেন আমার কাছে একজন এসেছিল, সে তো কিছু একটা করতে চায়, কিছু একটা করার আগে বলে বসে থাকে আমাকে দ্বারা কি আর এসব হবে, এখন কি আর এই সময় আছে।
আমি মনে করি প্রত্যেকটা মানুষকে দিয়ে কিছু না কিছু হবে, কেন হবে না? করার আগেই যদি আপনি ভয় পেয়ে যান তাহলে কিভাবে হবে? এই যে দেখেন আমি এত কাজ করছি, আমি কিন্তু সবসময় এত কাজ করি নাই, তবে এখন দায়িত্ব যেহেতু নিজে নিয়েছি এখন কিন্তু আমি অনেক কাজ করি। আমি কিন্তু ঘুমাইতে অনেক বেশি পছন্দ করতাম, এখন কিন্তু আমি অতটা ঘুমাই না, কারণ আমি যদি ঘুমায় থাকি তাহলে আমার কাজগুলো কে কমপ্লিট করে দিবে, এটা মাথার ভিতরে একটা টেনশন আসে, আবার হচ্ছে দায়িত্ববোধ থেকে হয়ে যায়। তো আপনি কেন পারবেন না? প্রত্যেকটা মানুষই করতে পারবে, তবে আপনাকে সময়ের কাজ সময়ে করতে হবে। তবে যে এসে আমাকে বলল তাকে আমি একটা কথাই বললাম, আপনি যেটা নিয়েই শুরু করেন আপনার অনেক বেশি মূলধনের দরকার নাই, আপনি অল্প কিছুটা শুরু করেন, ধৈর্য ধরেন এবং নিজের প্রতি আস্থা রাখেন, তাহলে অবশ্যই পারবেন। আপনি একটুখানি করবেন হাঁপায়ে যাবেন যে আর পারছে না, আর ভাল লাগছে না, তাহলে কিভাবে হবে? ধৈর্য ধরে তো করতে হবে, তাই না? আর অনেকেই বলতে থাকেন আল্লাহ আমার জন্য কিছুই করে নাই, আমার জন্য বুঝি সব কষ্ট, এই কথাটা কিন্তু একদম ভুল। ঘরে এসে তো আর কেউ দিয়ে যাবে না, আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, তাহলেই আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আর বর্তমানে রিজিক নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই, ঘরে বাইরে সবাই কিন্তু কাজ করতে পারে। মানে আমি বলতে চাইছি আপনি বাইরে গিয়েও কাজ করতে পারেন আপনার মান সম্মান বজায় রেখে, এবং ঘরে বসে করতে পারেন। বর্তমানে অনলাইন বিজনেস কিন্তু অনেক বেশি প্রফেশনাল। আর এই যে আমি পিঠাপুলির কাজ করছি এটার প্রচার কিন্তু আমার নিজেরই করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এখন তো অনেক ভালো অগ্রগতি হয়েছে। সবাই দোয়া করবেন। এখন বিদায় নিতে হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।